একটা চরম বাস্তব চিত্র। রাত ৯টায় ঢাকার একটি নামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, মুখে চাপা হিজাব, হাতে দামি ফোন। তিনি যাচ্ছেন গুলশানের এক হোটেলে। গন্তব্য এক ব্যক্তির সঙ্গে রাত কাটানো। পারিশ্রমিক হিসেবে ৬,০০০ টাকা পাবে। পরদিন ক্লাসে গিয়ে প্রশ্নের উত্তর দিচ্ছেন মহান রানীর স্বাধীনতা নিয়ে। এটাই কি প্রগতিশীলতা? আজকের প্রজন্মে নারীরা শক্তিশালী, মেধাবী ও সম্ভাবনাময়, কিন্তু সেই শক্তি যদি ভুল পথে ব্যবহৃত হয় তাহলে আগামী দিনের জাতি হবে দুর্বল, অবক্ষয়গ্রস্ত ও আত্মমর্যাদাহীন। আমরা চাই না আমাদের আগামী প্রজন্ম একদল ধ্বংসপ্রাপ্ত সন্তানের মাধ্যমে গঠিত হোক। নারী ক্ষমতায়ন হোক সততা, নৈতিকতা আর সম্মানের ভিত্তিতে, নট শরীরের প্রদর্শনী আর সম্পর্কের জালে হারিয়ে গিয়ে। এই প্রজন্মের মেয়েরাই একদিন মা হবে। তাদেরকে রক্ষা করা মানে ভবিষ্যৎকে রক্ষা করা, নয়তো সত্যি হয়তো কোনো এক অদৃশ্য মাস্টার প্ল্যান এর অংশ হয়ে আমরা নিজেরাই ধ্বংস করছি আমাদের আগামী দিনের মাদের। ভার্সিটি পড়ুয়া মেয়েদের একটা অংশ দেহ ব্যবসা করছে, আরেকটা বড় অংশ প্রেমিকের সাথে রুম রেট, মেস, আবাসিক হোটেলে, ডার্ক রেস্টুরেন্টে, হাইড আউট, পার্কে যাচ্ছে। নিজেদের শহরে নিজেরাই যেন সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে পড়ছে। আমার এক বন্ধু লেখাপড়ার পাশাপাশি আবাসিক হোটেলের ম্যানেজারের দায়িত্ব পালন করছে। ওর ডিউটি রাতে। বিশাল বড় হোটেলের কোনো রাতেই খুব একটা রুম ফাঁকা থাকে না। ও বলছে, বন্ধু, বেশিরভাগই ভার্সিটির স্টুডেন্ট। পার নাইট ১৫০০ থেকে ৫,০০০ পর্যন্ত খরচ করে থাকছে এক রাতের স্বামী স্ত্রীর মতো। বলছে বেশিরভাগই তো মুখে হিজাব পরে আসে। তারপরও যখন আমি ক্যাম্পাসে যাই তখন অনেকে আমাকে দেখে মুখ ডেকে চলে যায়। এটা মাত্র একটি হোটেলের তথ্য, অথচ অসংখ্য হোটেল এই শহরে। আরেকটা অংশ ভার্সিটির খরচ সহ লাক্সারিয়াস লাইফ পার করতে এটাকে ব্যবসা হিসেবে নিয়েছে। একটা চক্র দালালের ভূমিকায় কন্ট্রাক্ট করে দেয়। আমার প্রিয় অভিভাবকরা, এই হচ্ছে আমাদের বোন, অর্থাৎ আমাদের মেয়েদের অবস্থা। পুরো রমরমা ক্যারিয়ার বানাতে যে পাঠিয়েছেন তার যথাযথ অর্জন করেই আপনার ঘরে ফিরবে। অনার্সের বয়সটা এমন যে কনজারভেটিভ পরিবার থেকে উঠে আসা মেয়েরা ছেলেদের সাথে দীর্ঘ সময় উঠা বসা করে, আর এই বয়সের ছেলেদের তেমন ভয় থাকে না। তাই এরা নিঃসংকোচে গোপন কথাবার্তা মেয়ে বন্ধুকে ট্রিট করে বলে। এসব শুনতে শুনতে এক সময় মেয়েদের লজ্জা কমে যায়। আর জৈবিক চাহিদা যেহেতু নারী পুরুষের সবচেয়ে তীব্র ও বড় মাপের চাহিদা, তাই ভয়হীন ছেলে আর লজ্জাহীন নারীর জন্য এটা সহজ হয়ে যায়। তাই অবাধে চলছে আপনার মেয়ের যৌন প্রেম অথবা রমরমা যৌন ব্যবসা। এখন বড় বিষয় হচ্ছে, এই মেয়েগুলো তো সারা জীবনের জন্য এভাবে চলতে পারে না। ভার্সিটি শেষে একটা পর্যায়ে এদেরই কেউ না কেউ আপনার আমার ঘরে স্ত্রী হিসেবে আসছে, এবং লজ্জাহীন এই নারী তখন স্বামীকে মমতা, প্রেম, তীব্র আবেগঘন মুহূর্ত দিতে পারবে না সন্তানকে নৈতিকতার শিক্ষা দিতে। এভাবেই প্রজন্মের মায়েরা ধ্বংস হচ্ছে। মা শব্দটি শুধু একটি সম্পর্ক নয়, এটি একটি সভ্যতা গঠনের কেন্দ্র। মা মানেই শিকড়, মা মানেই আশ্রয়, মা মানেই ভালোবাসার নিঃস্বার্থ রূপ। কিন্তু আজকের পৃথিবীতে এক অদৃশ্য ষড়যন্ত্র চলছে, এমন একটি পরিকল্পনা যার উদ্দেশ্য একটাই, প্রজন্মের মাকে ধ্বংস করা, তাকে তার ভূমিকা থেকে বিচ্যুত করা। এখন অভিভাবক হিসেবে আপনি কি চান? ভার্সিটি ক্যারিয়ার নামে আপনার কলিজার টুকরা মেয়ের এভাবে নিজের ইজ্জত বিলিয়ে দেখ? অনেকে বলছে বিকল্প অপশন কি? বিকল্প অনেক আছে, কিন্তু আপনার পুঁজিবাদী মস্তিষ্ক বিকল্প দেখতে পায় না, দেখিয়ে দিলেও মানতে পারে না। কারণ আপনার চাহিদা বস্ত্রহীন, লজ্জাহীন, ইজ্জতহীন, রং মাখানো ক্যারিয়ার।